কর্মব্যস্ত জীবনে আমরা ভুলে যাই নিজেদের কথা অন্যকে ভালো রাখতে গিয়ে। তবে অন্যকে ভালো রাখার পাশাপাশি নিজেকেও ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে, যত্নে রাখতে হবে। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা অনুষ্ঠানে। সাথে আছে আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তাকে আমি ডাকি গানের পাখি। তার নিজের কাজের প্রতি তার ডেডিকেশন আমাকে মুগ্ধ করে, আর তাই তো দর্শক শ্রোতারা তাকে ভালোবেসে আপন করে নিয়েছে তার কাজ দিয়ে। সাথে আছে সঙ্গীত শিল্পী, এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিনিয়া জাফরিন লুইপা। ওয়েলকাম লুইপা আপু, কেমন আছো? আমি ভালো আছি লাবণ্য, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর তুমি জানো যে তোমাকে পেলে, তোমার সাথে যে গল্পগুলো আমি করি সেখানে আমি অনেকটা বুস্ট আপ হয়ে যায়, আমি কয়েকদিনের জন্য এনার্জি গেইন করে ফেলি। থ্যাংক ইউ সো মাচ, নাইস কমপ্লিমেন্ট। আর হচ্ছে লাবণ্য মানে আমার কাছে খুব লাবণ্যময় একটা স্নিগ্ধতা, সেটা অফ দ্য স্ক্রিন বা অন দ্য স্ক্রিন যেটাই হোক না কেন। আর এত সুন্দর একটা অনুষ্ঠানের সাথে তোমাকে সম্পৃক্ত হতে দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা লুইপা আপু, এটা সবাই জানে যে ছোটবেলা থেকেই তুমি গানের সাথে, এবং ছোটবেলাতেও কিন্তু যেটাকে আমরা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা বলি, তোমার অনেক গোল্ড মেডেল আছে, সিলভার ব্রঞ্জ তো আছেই, গোল্ডও আছে অনেকগুলো। চ্যাম্পিয়ন হতে তুমি সবসময়, এবং তোমাকে আমি সেই চ্যাম্পিয়ন রূপে দেখতেই অভ্যস্ত। ঢাকায় আসার পরে গান নিয়ে তুমি কিভাবে সামনের দিকে এগিয়ে গেলে? ছোট থেকে তো দেখে এসেছো যে তোমার মা আমার মা আমাদেরকে একদম এত সাথে লেগে থেকেছে, আমরা আমাদের কাজের সাথে এত লেগে থেকেছি। তো ঢাকায় আসার পরে যখন আমি আমার রিয়েলিটি শোতে গেলাম, সেখান থেকে ওই লেগে থাকার ব্যাপারটা আসলে আমার ভেতরে কাজ করেছে। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি চ্যাম্পিয়ন হই বা না হই, ছোটবেলায় সবসময় কিন্তু একটা আর্জ থাকতো যে আমাকে ফার্স্ট হতেই হবে, চ্যাম্পিয়ন হতেই হবে। বাট বড় হওয়ার পরে, মানে রিয়েলিটি শোতে যাওয়ার পরে, আসলে রিয়েল লাইফে যখন এসেছি তখন মনে হয়েছে যে আসলে চ্যাম্পিয়ন হওয়াটা বড় কথা না, রিয়েল লাইফে ভেতর থেকে নিজেকে জয়ী হতে হবে। এবং ওই ব্যাপারটা কাজ করার পরে আমার কাছে মনে হয়েছে যে কম্পিটিশনে যাই হোক না কেন, আমার অডিয়েন্স আমাকে কিভাবে চাচ্ছে, কিভাবে শুনছেন, কি গান শুনতে চাচ্ছেন, সেই বিষয়টা বোঝার মধ্যে একটা লেগে থাকা, আবারও প্র্যাকটিসের মধ্যে লেগে থাকা, এই যে লেগে থাকা, এটাই আসলে এখন পর্যন্ত হয়ে আসছে। একেবারেই। সবসময় তোমার ছবি আমরা দেখি যে তুমি মাইক্রোফোন হাতে নিয়ে গান করছো। মাইক্রোফোনের সাথে সঙ্গীত শিল্পীদের, প্রত্যেক সঙ্গীত শিল্পীর একটা বন্ডিং থাকে, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে। যে হাত দুটো দিয়ে তুমি মাইক্রোফোন ধরে এত সুন্দর করে আমাদেরকে মুগ্ধ করো তোমার গান দিয়ে, সেই হাত দুটোর যত্ন তুমি কিভাবে করো? ছোটবেলা থেকেই ম্যাডাম রুনালালাকে দেখে এসেছি, ওনার হাতে অনেক ফিঙ্গারিংস থাকে এবং ওনার হাতটা এত সুন্দর থাকে, মনে হয় যে একজন আর্টিস্ট একটা মাইক্রোফোন ধরে গান গাচ্ছেন। সো আমরা সবাই এটাই ফলো করার চেষ্টা করি, হাতটা যাতে দেখতে সুন্দর লাগে। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে শিল্পীর কাছে একটা অন্যরকম ফ্যাসিনেশন। সো সেটার জন্য আমি বাসায় একটু ছোট ছোট প্রসিডিউর করে থাকি, সেটা তুমি চাইলে আজকে আমার অডিয়েন্সকে প্লিজ, আই উড লাভ টু। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। 3টা স্টেপের মধ্যে দিয়ে আমরা যাই। ফার্স্ট স্টেপটা হচ্ছে ক্লিনিং, আর সেকেন্ড স্টেপটা হচ্ছে স্ক্রাবিং, আর থার্ড স্টেপটা হচ্ছে একটা ব্রাইটেনিং প্যাক। সো আমি ফার্স্ট স্টেপ থেকে শুরু করছি। প্রথমে আমি এখানে ক্লিনিং যেই ফেসটা, ওইটা আমি দেখাচ্ছি। গোলাপ জল নিয়ে নিচ্ছি এখানে 2 টিস্পুন, আর ওর সাথে আমি এখানে কাঁচা দুধ নিচ্ছি। ওকে, তুমি সবসময় ন্যাচারাল প্রসেসটাকে পছন্দ করো, আমি যা বুঝলাম। ফার্স্ট স্টেপটা আমি যখন ইউজ করব, এটার পরে আমার হাতের যে স্কিনটা, এটা অনেক হাইড্রেটেড থাকবে এবং একই সাথে অনেক বেশি সফট থাকবে। এটা ময়লাটাও, হাতে যে একটা ময়লা বসে যায়, সেই ময়লাটাও দূর করে ফেলবে। এক্সট্রা যে ধুলাবালি, আমরা বাসার বাইরে বের হলেই কিন্তু হাতে অনেক ধুলাবালি বসে যায়, সো এই ধুলাবালিটা এই ফার্স্ট স্টেপের মাধ্যমে চলে যাবে, ক্লিন হয়ে গেল একদম। আচ্ছা, তারপর যেটা বলছিলে যে স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন, কারণ এই পলিউশনের কারণে আমাদের হাতে, চেহারায়, বডিতে ডেড সেল জমা হয়। তার মানে তোমার নেক্সট ফেজটা আমাদের সেই ডেড সেলকে রিমুভ করবে। এক্স্যাক্টলি। আমি তার জন্য নিচ্ছি এখানে 2 টিস্পুন চিনি, আর চিনির সাথে মধু মিশিয়ে নিচ্ছি। মধুটা আবার নিচ্ছি সফটনেসের জন্য। সো এটা আমরা খুব বেশি মেশাবো না, জাস্ট মধুর সাথে চিনিটা মিশে গেলেই
এটা দিয়ে আমরা স্ক্রাব করে নিব, কারণ খুব বেশি মেশালে আর চিনির যে দানা দানা ব্যাপারটা ওটা আর থাকবে না, তখন স্ক্রাবিংটা কিন্তু প্রপারলি হবে না। হালকা একটু মিশিয়ে এটা দিয়ে আমরা সুন্দর করে স্ক্রাবিং করে নেব। সেকেন্ড স্টেপ হয়ে গেল। আর এবারে আমরা যাব থার্ড স্টেপে। থার্ড স্টেপ হচ্ছে একটা ব্রাইটনিং প্যাক। ব্রাইটনিং প্যাকের জন্য আমি নিয়েছি বেসন নিচ্ছি এখানে 1 টিস্পুন। এটার সাথে টক দই নিয়েছি, টক দই নিলাম 2 টিস্পুন। আর 1 চিমটি পরিমাণ একটু হলুদ গুঁড়ো আমরা এখানে দিয়ে নেব। এটা আমরা সুন্দর করে মিশিয়ে নিয়ে হাতে 15 মিনিটস রেখে দিলে আমাদের থার্ড স্টেপটাও হয়ে যাবে কমপ্লিট। ওকে, এই ন্যাচারাল প্রসেসে আসলে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি, কিন্তু তোমার যেহেতু অনেক বিজি স্কেডিউল এবং আমি জানি তোমার ব্যাক টু ব্যাক শোজ থাকে, এমন দিনও যায় যে একদিনে তুমি 2টো শোজ করছো, তো এই হেকটিক লাইফকে ইজি করতে সে জায়গা থেকে মমতাজ হার্বাল প্রোডাক্টস আমাদের জীবনটাকে সহজ করে দিয়েছে। তো মমতাজ হার্বাল প্রোডাক্টস একটা নিম বার লঞ্চ করেছে, যেটা আমাদের বডি অ্যাকনে থেকে আমাদেরকে দূরে রাখে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। আর সেই সাথে এই ন্যাচারাল প্রসেস তো অবশ্যই উপকারী, কিন্তু হেকটিক জীবনযাপনকে সহজ করতে যদি আমরা একটু রেগুলারলি মমতাজ হার্বাল প্রোডাক্টসের বডি স্ক্রাবটা ইউজ করতে পারি এক্সফোলিয়েশনের জন্য, আর সেই সাথে অল পারপাস ক্রিম আছে যেটা ফেসিয়ালের জন্য মাসাজ ক্রিম হিসেবে বা ময়শ্চারাইজার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, নানা ফ্লেভারের, সহজেই নিজেদেরকে সুন্দর রাখতে পারবে, ভালো রাখতে পারবে। আসলেই তাই। এবং আমি বলবো যে কিছু ব্র্যান্ডস আছে না, যে আমরা যারা ওয়ার্কিং লেডি আছি তাদের জন্য একদম আশীর্বাদ হয়ে আসে মমতাজ হার্বাল প্রোডাক্টস। আমার মনে হয় যে ওরকমই একটা ব্র্যান্ড। অনেকেই আমাদের কাছে আমাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে চান, আসলে আমাদের লাইফস্টাইলকে অনেক সহজ করে দিয়েছে মমতাজ হার্বাল প্রোডাক্টস এর এই প্রোডাক্টগুলো। সো কেউ চাইলে আসলে আমাদের মতো করে তারাও সবাই ইউজ করতে পারে। একেবারে। আপু, থ্যাংক ইউ সো মাচ, দারুণ সময় কাটলো তোমার সাথে। আমারও খুব ভালো লাগলো। তোমার জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আমার আজকের এই আয়োজনে এসে, এবং আমি আশা করি যে যারা অডিয়েন্স আছেন তাদেরও ভালো লাগলো, হয়তো কিছু টিপস নিয়ে নিলেন তারা। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। এটা তোমার জন্য। লুইপাপু, তোমাকে পেয়েছি, একটু 2 লাইন গান হবে না? সেটা তো হতেই পারে না কোনোভাবেই। আমি একটু কথায় কথায় দর্শকদের কাছ থেকে বিদায় নিই, তারপরে তোমার সুরে সুরে আজকে বিদায়টা হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা। আমি রুহানি সালসাবির লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, আর চলুন না এই ভালো থাকার ভালো লাগার মাত্রাটা আরো খানিকটা বাড়িয়ে দিই লুইপার গানের সুরে। আজকে তুমি যে কথা দিয়ে শুরু করেছো যে মেয়েদের নিজেদের যত্ন নেওয়া উচিত, আমাদের প্রত্যেকটা মেয়ের ভিতরে একটা দুঃখ বিলাসিতা কাজ করে, নিজের অজান্তেই আমরা দুঃখকে অনেক বেশি আপন করে নেই, অনেক বেশি ভালো লাগে। ওরকমই একটা গান আমার খুব পছন্দের, বেগম আক্তারের গাওয়া, জোছনা করেছে। আর দিয়ে আজকে শেষ করবো। জোছনা করেছে আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি, জোছনা করেছে